তিনি বলেছেন রংপুরের লোকেরা কোট আনকোট রংপুরের লোকেরা আমরা সবসময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। সাংবাদিক বন্ধুগণ, এটি গণতান্ত্রিক সরকারের অন্যতম দায়িত্ব হল দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা। সেই বিবেচনায় পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা এই জনপদে মানুষের প্রত্যাশা করে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের কোনো নাগরিক বা কোনো অঞ্চলের মানুষ কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন, সেটি সম্পূর্ণভাবে তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার। জনগণের ভোট কোনো সরকারের প্রতি আনুগত্য প্রকাশের শর্ত হতে পারে না। একটি সরকার ক্ষমতায় থাকবে জনগণের জন্য, জনগণের পরের অর্থে এবং রাষ্ট্রের আইন ও সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। রংপুরের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। এ অঞ্চলের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন। রংপুরের মানুষের প্রধান দাবি হচ্ছে বৈষম্যের অবসান, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং তিস্তা মহাপরিকল্পনা সহ দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। এসব দাবি পূরণ করা সরকারের দায়িত্ব। রংপুরের মানুষ বাংলাদেশের নাগরিক হিসাবে সমান অধিকার ও ন্যায্য উন্নয়ন পাওয়ার দাবিদার। দলমত নির্বিশেষে রংপুরের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে জুলাই সনদ এবং গণভোটের রায় অনুযায়ী সংস্কার সাধন, এটা তার প্রথম দিনে অস্বীকার করেছে এবং এই 5 মাস বিরোধী দল বলার পরও, বারবার সংসদে বাইরে দাবি দেওয়ার পরও তারা কোনোভাবেই জুলাই সনদ বাস্তবায়ন বা সংস্কারের পথে যাচ্ছে না, বা তাকে অস্বীকার করেছেন। তারা পরিষ্কার করেছেন গণভোটের অধ্যাদেশ ঠিক হয় নাই, আর কাজে আমরা গণভোটের সংস্কার করব না।